হয়তো আপনি জানেন না, আনারসের মতো দেখতে বিশাল সাইজের এই ফল পিষেই তৈরি হয় বিশ্বের অন্যতম দামি মদ টাকিলা। ইসলাম ধর্মে মদ্যপান হারাম হলেও বিশ্বের বহু দেশে এই ফল নিংড়ানো রস পচিয়ে তৈরি করা মদের বয়সভেদে বিক্রি করা হয় 10,000 থেকে শুরু করে কয়েক লাখ টাকা। মেক্সিকোতে জন্মানো ব্লু ওয়েবার আগাভে গাছের ঠিক মধ্যখানে বিশাল আকারের ফলটিকে বলা হয় পিনা। ফল সংগ্রহের পর গাছের পাতা কাটার জন্য ব্যবহার করা হয় বিশাল এক ধারালো অস্ত্র। কোয়া নামের এই ধারালো অস্ত্র দিয়ে বিশাল বিশাল পাতাগুলো ছেঁটে ফেলে। মাঝখানের বিশাল সাইজের ফলগুলো নেওয়া হয় মদ তৈরির কারখানায়। ঐতিহ্যগতভাবে এই ফলগুলো মাটির নিচে চাপা দিয়ে 5 দিন ধরে সিদ্ধ করা হয়। এভাবে তৈরি টাকিলাকে বলা হয় মেজকাল। এই মদে কিছুটা স্মোকি ফ্লেভার থাকে। যে পিনাগুলি বিশাল গ্যাস ওভেনে রান্না করা হয় সেগুলো থেকেই তৈরি হয় বিশুদ্ধ টাকিলা। সিদ্ধ হলে ফলগুলো বিশাল বিশাল পাথরের চাকার নিচে পেষা হয়। ফলে পিনার ভিতরের নির্যাস তরল আকারে বের হয়ে আসে, যা পরবর্তী পর্যায়ে মদ উৎপাদনের জন্য মূল প্রয়োজনীয় উপাদান। আগাভে ফলের রসগুলো কাঠের তৈরি বড় ফার্মেন্টেশন ট্যাঙ্কে রাখা হয়। তারপর এর মধ্যে ইস্ট বা এই ধরনের ছত্রাক যোগ করা হয়। ইস্ট ফলের মধ্যে থাকা শর্করাকে অ্যালকোহলে বা মদে পরিণত করে। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া চলে 3 দিন ধরে। ফার্মেন্টেড তরলটিতে নানা ধরনের উপদ্রব থাকে, তাই একে বিশুদ্ধ করা হয় বা ডিস্টিলেশন করা হয়। ফার্মেন্টেড তরলটিকে বিশাল বিশাল কাঁসার পাত্রে রেখে তাপ দেওয়া হয়, ফলে তরলটি বাষ্প হতে শুরু করে। বাষ্পগুলো আবার শীতল করা হয়, ফলে বাষ্প তরলে পরিণত হয়। এভাবে 2 বার ডিস্টিলেশনের পর টাকিলা উৎপন্ন হয়, যা স্বচ্ছ এবং উচ্চ মাত্রায় অ্যালকোহলযুক্ত। সহজ কথায় বলতে গেলে এই মদ অত্যন্ত কড়া। এই অবস্থায়ও টাকিলা খাওয়া যায়, তবে টাকিলাকে আরও সুস্বাদু করার জন্য ওক কাঠের ব্যারেলে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত কাঠের ঘরে রেখে দেওয়া হয়। এজিং বা কাঠের ব্যারেলে লম্বা সময় থাকায় তৈরি হয় সমৃদ্ধ এবং জটিল স্বাদযুক্ত টাকিলা, যেখানে গাঢ় ওক, শুকনো ফল, ভ্যানিলা এবং ক্যারামেলের সুবাস বেশ ভালোভাবেই উপস্থিত থাকে। যত বেশি দিন কাঠের ব্যারেলে রাখা হয় ততই এর রং গাঢ় অ্যাম্বার হয়। এজিংয়ের সময় যত বেশি হয় টাকিলার স্বাদ ততই সংমিশ্রণ এবং সমৃদ্ধ হয়। সাধারণত প্রকারভেদে টাকিলায় শতকরা 30 থেকে 50 ভাগ অ্যালকোহল থাকে। বিশাল বিশাল আভাকে ফল থেকে মদ ছাড়াও তৈরি হয় নেকটার বা সিরাপ, যা চিনি বা মধুর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। আভাকের কিছু প্রজাতি ঐতিহ্যবাহী মেক্সিকান ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয়। আভাকে গাছগুলো শুষ্ক এবং উষ্ণ আবহাওয়ায় ভালোভাবে বৃদ্ধি পায় এবং সামান্য পানিতে ভালো ফলন দেয়। চারা রোপণের 7 থেকে 10 বছর পর ফল সংগ্রহ করা হয়। টাকিলার অনেক জনপ্রিয় ককটেলের যেমন মার্গারিটার একটি প্রধান উপাদান, যা বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে। টাকিলা মেক্সিকোর একটি ঐতিহ্যবাহী মদ, যার উৎপত্তি 16 শতকে। টাকিলা অন্যান্য মদের তুলনায় কম ক্যালোরি এবং কম চিনি সমৃদ্ধ। তাই স্বাস্থ্য সচেতন মদ পানকারীদের মধ্যে টাকিলা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। মেক্সিকান সংস্কৃতি এবং খাবারের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ বাড়ার সাথে সাথে তাদের তৈরি টাকিলারও জনপ্রিয়তা লাভ করেছে।